এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা, এটা এটা এগুলো করলা গাছ। এখানে কিছুই করা হয়নি এবং মাটিও নাই, খোয়া, ইটের খোয়া, এর মধ্যে এই গাছগুলো একা একাই হয়েছে। হয়তো বা বীজ কোনো পাখিতে আনছে বা কিছু একটা, তো যাই হোক একা একাই গাছ হয়েছে। অথবা এমনও হতে পারে যে আমি এখানে অনেকগুলো কিছু লাগাইছি, যেমন এই যে পুঁইশাকের মধ্যে একটু মিষ্টি কুমড়ার বীজ ফেলাইছি, তো এরকম হয়তো বা মিক্সড করা কিছু বীজ টিজ হয়তো বা ছিল, যেটার মাধ্যমে মূলত এই যে করলা গাছ একা একাই হয়েছে। তেমন কোনো যত্ন নাই, এখানে সামান্য মাটি পর্যন্ত নাই, খোয়ার মধ্যেই হচ্ছে। আর এই তো আমি কলমি শাক বাজার থেকে কিনে এনে শাকগুলো খাইছি, ডাটাগুলো এই যে লাগাইছি। এর মধ্যেই দেখেন 10-12 দিন কি 15 দিন হবে হাইস্টলি, এর মধ্যেই যে পাতা ছাড়ছে, খুবই সুন্দর। তো আমি আজকে এখান থেকে কয়েকটা কলমি পাতা নিব, তারপর পুঁই শাক আছে, পুঁই শাকও অল্প একটু হয়েছে, তো ওখান থেকে কয়েকটা পাতা নিব বাবুর খিচুড়িতে দেওয়ার জন্য। তো আমার এই প্রতিদিনের যে ছোট্ট ছোট্ট চাহিদা, মানে প্রতিদিন ধরেন যে আমার বাচ্চার জন্য আমার অল্প অল্প করে একটু শাক লাগে, এটা আমি বাজার থেকে না কিনে এনে যে লাগাইছি, এখান থেকে একটু একটু করে কয়েকটা পাতা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই বাচ্চাকে খাওয়াতে পারছি। এটাই একটা সুবিধা, ছাদ বাগান করা বা বারান্দায় এরকম গাছ লাগানো, এটা একটা সুবিধা। এই তো এখানে পুঁই শাক আছে, সেদিন এখান থেকে কয়েকটা পাতা নিয়েছিলাম, আবার হয়তো আজকে নিয়ে বাবু খিচুড়িতে দিব। আল্লাহর অশেষ রহমত। আমি এগুলোতে এখন সারও দিচ্ছি না, কিছু দিচ্ছি না, জাস্ট ডগাগুলো এনে লাগাই রাখছি, মানে শাক পাতা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপাতত এই তো এগুলোই, তেমন কিছু করছি না, তেমন অনেক গাছ লাগাচ্ছি না। এর মধ্যে দেখেন অযত্নের মধ্যে বেড়ে উঠতেছে আরেকটা নয়নতারা গাছ। এবং সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে এই ইটের খোয়ার মধ্যেই এত সুন্দর নয়নতারা গাছ, এবং পুরো গাছটাতেই ফুল দিয়ে ভর্তি, দেখে ভালো লাগার মতো। আপনারা কারা কারা গাছ পছন্দ করেন, ফুল পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।